জিওগ্রাফি কোশ্চেন 116 কাথিয়াওয়ার পেনিনসুলা ইজ এক্সাম্পল অফ কি? এখানের মধ্যে নিচের মধ্যে কোনটা? আমরা ইজিলি জানি যে এটা হচ্ছে সাবমার্জ শোর লাইন। দেখুন আমাদের দুটো শোর লাইন আছে মানে কোস্টাল রিজিয়ানে, একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা হচ্ছে ইস্টার্ন। এইটা হচ্ছে ইমার্জিং শোর লাইন, ঠিক আছে, ইমার্জিং শোর লাইন, অ্যান্ড দিস ইজ সাবমার্জ শোর লাইন, ঠিক আছে। এই টোটাল ওয়েস্টার্ন কোস্টটা। তো কাথিওয়ার পেনিনসুলা লোকেটেড ইন ওয়েস্টার্ন কোস্ট, সো ইট ইজ এ সাবমার্জ শোর লাইন, মানে হচ্ছে এটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে জেগে যাচ্ছে, ঠিক আছে। এবং আর একটা জানি যে এই যে আফ্রিকায় যেটা আছে, এটা আমরা হয়তো জানি এই যে আফ্রিকা যে আছে না, এইখানেতে হর্ন অফ আফ্রিকা আছে আর এখানেতে একটা সোমালিয়া প্লেট আছে, এখানে কিন্তু ভেঙে যাচ্ছে। পরবর্তীকালে বিলিয়ন্স অফ ইয়ার্সে মানে মিলিয়ন্স অফ ইয়ার্সে এটা কী হবে, এদিকে এগিয়ে যাবে, কি ইন্ডিয়ার যে কোস্ট আছে সেই কোস্টে ধাক্কা খাবে। এবং এখানে যে হিমালয় যেটা আছে, হিমালয় তো আছেই, প্লাস এইখানে কিন্তু আর একটা হিমালয়ের মতো পর্বত সৃষ্টি হওয়ার ব্যাপার আছে। যদিও বা এইটা এখনো পর্যন্ত সিলেবাসের মধ্যে ইন্ডাক্টেড হয়নি, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় দেখবেন ইউটিউবেতেও ভিডিও আছে, প্লাস অনেক লেখালেখিও হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে। যাই হোক, মুভিং অন, নেক্সট কোশ্চেন, কেংলেং পেইন ডং সিয়ং মাথাবা, হ্যাঁ, ইউরেনিয়াম মাইনিং প্রজেক্ট লোকেটেড ইন, নাও দিস ইজ লোকেটেড ইন মেঘালয়া। তো আমরা জানি যে মেঘালয়ার মধ্যে ইউরেনিয়াম মাইনিং হয় এবং এইটা কিন্তু একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। এই যে ক্লিয়াংলিং পিংজংশেং, হ্যাঁ, এটা যে আছে কেপিএম ইউরেনিয়াম প্রজেক্ট এক্সট্রাকশন প্রজেক্ট, এটা মেঘালয়াতে আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার? দিস উইল বি নর্মদা। ওকে, নাও which of the following soil is primarily infertile? So this is a laterite soil which is primarily infertile. Okay, now alluvial soil fertile, bhangar fertile. Okay, now next question, as per Indian standard most of the area under West Bengal under which type of seismic zone? Okay, there are 5 types of seismic zone. Out of it, West Bengal is located in type 3 and type 4. Okay, good question. Read seismic zone from Khular sir. Okay, then you can easily understand seismic zone, or we will update video accordingly later on. Next question, 121, which one of the following is the oldest rock found in India? Granite, bauxite, chondrolite and andesite. Now this is chondrolite, option C is the right answer. This is also a important question, যে রক সিস্টেম, ওকে, উপর থেকে যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ, যেমন আর্কিয়াং রক সিস্টেম, দ্রাবিডিয়ান রক সিস্টেম, এটা কিন্তু অনেক রক সিস্টেমটা জিওগ্রাফির মধ্যে একটু কঠিন জিনিস ব্যাপার। যাই হোক, অপশন সি ইজ দ্য রাইট আনসার, কন্ডেলাইট। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্টার্ন সিনট্যাকটিক্যাল বেন ফাউন্ড নিয়ার, দিস ইজ নিয়ার নামচা বারোয়া ইন অরুণাচল প্রদেশ। এই যে নামচা বারোয়া অরুণাচল প্রদেশ যেখানেতে আছে, এইখানেতে এই ব্রহ্মপুত্র রিভারটা একটা ডিপ জর্জেস মাধ্যমে ইন্ডিয়াতে প্রবেশ করছে। ওকে, ব্রহ্মপুত্র রিভার। নেক্সট কোশ্চেন, গোদাবরী রিভার অরিজিনেট ফ্রম আমারকান্টক প্ল্যাটু, নীলগিরি, সিতওয়ারা, ত্রিম্বক। ওকে, দিস ইজ ইন ত্রিম্বক প্ল্যাটু। ওকে, ত্রিম্বক প্ল্যাটু থেকে এই গোদাবরীটা আসছে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে ভেজিটেশন জোন এবং রেনফল, ঠিক আছে। আবার ভেজিটেশন জোন থেকে কোশ্চেন এসছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। আমরা দেখতে পাচ্ছি অপশান এ যেটা আছে, সাবট্রপিক্যাল ব্রডলিভ হিল ফরেস্ট, এটা হচ্ছে 2। হিমালয়ান মরেস্ট টেম্পারেট ফরেস্ট, দিস ইজ 3। আর 3 নম্বরটা আছে ড্রাই এভারগ্রিন ফরেস্ট, দিস ইজ 4। অ্যান্ড 4 হচ্ছে যে 1, দিস ইজ, হ্যাঁ, ওয়েট টেম্পারেট ফরেস্ট যে আছে সেটা হচ্ছে 1। ওকে, এইটা দেখতে হবে যে কত রেনফলে কোন ভেজিটেশন জোন থাকে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাও নেক্সট কোশ্চেন, নেম দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ পশ্চিম বর্ধমান ইন
2018 অ্যারাউন্ড 17 or 18 তে বোধহয় হয়েছিল পশ্চিম পূর্ব বর্ধমানটা এই 2018 নয়, এটা 17-এ হয়েছিল। ওকে, এই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আলাদাটা। নাও নেক্সট কোশ্চেন, দ্য ডে ইন্ডিয়া সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, দিস ইজ 24 জানুয়ারি। ওকে, and 127, which state of India is the lowest percentage of total area under forest, that is হরিয়ানা। সব গাছ কেটে ওরা শেষ করে দিয়েছে হরিয়ানার লোকেরা। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, which type of following countries has longest common border with India? নাও এটা 4096 কিলোমিটার সম্ভবত বর্ডার আছে। এর পরেতেই যে বর্ডার আছে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে, দেন চায়নার সাথে। ওকে, নাও ন্যাচারাল ভেজিটেশন থেকে আর একটা কোশ্চেন, ডেজার্ট রিজিয়নে কীরকম হয় না জেরোফাইট হয়। আর এই হ্যালোফাইটটা কোথায় হয়? এই হ্যালোফাইটটা হচ্ছে এই যেখানেতে নোনা জল আছে, সল্টি অ্যান্ড মার্সি ল্যান্ডেতে এই হ্যালোফাইটটা হয়, সুন্দরবনের মতো জায়গাতে। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল খাই or badland topography found, that is in Birbhum. Okay, badland topography. Next, Singalila mountain range situated in border of West Bengal and Nepal. Okay, very important. Which of the following iron and steel plant is established in India with cooperation of UK, that is Durgapur. দুর্গাপুরেতে ইউকের সাথে কোঅপারেশন হয়েছিল। আমরা এরকমভাবে মনে রাখতে পারি যে যখন ইউনাইটেড কিংডম ব্রিটিশরা যখন আসে তখন ওয়েস্ট বেঙ্গল তো ক্যাপিটাল ছিল, কলকাতা ক্যাপিটাল ছিল, তো মনে রাখতে পারি যে এই ভালোবাসা দিয়ে এরা করে দিয়েছে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, মুভিং অন। 133, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য ডিক্রিজিং লেন্থ অফ মেনল্যান্ড কোস্টলাইন। নাও মেনল্যান্ড কোস্টলাইন সব থেকে বেশি কোথায় আছে? সব থেকে বেশি আছে গুজরাটে, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, তারপরে মহারাষ্ট্র। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ দ্য কান্ট্রি? ওকে, নাও হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, নর্দার্ন প্লেন, পেনিনসুলার প্ল্যাটু, ডেকান ট্রাপ। ওকে, তো ফিজিওগ্রাফিক ডিভিশন এখানেতে পিএসসির আনসার অনুযায়ী অপশান সি হচ্ছে রাইট আনসার, দ্যাট ইজ পেনিনসুলার প্ল্যাটু। এই কোশ্চেনগুলো একটু ডাউটফুল হয়ে যায়, তো এই কোশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করার সময় যেখান থেকে প্র্যাকটিস করবেন এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এই কোশ্চেনগুলো নাম্বার বেশি পেজ করে দেয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ইউনিট অফ হ্যাল? 135, তো এখানেতে ডাজ নট হ্যাভ ইউনিট অফ হ্যাল, ব্যাঙ্গালোরে আছে, নাসিকে। 135 পিএসসির অফিসিয়াল আনসার অনুযায়ী বি উত্তর দিয়েছে কোরাপুটে। কিন্তু পরবর্তীকালে 2000 যখন 23-এর মেন্স দেখবেন, 2023-এর মেন্সে যে দিয়েছে যে এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডেরই এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং যেটা আছে সেটা কোরাপুটে আছে। এখন কি বলবেন বলুন, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এই কোশ্চেনটা আপনারা দেখে নেবেন। দিস ইজ মানে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রবলেম্যাটিক কোশ্চেন হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ সিটিজ কানেক্টেড বাই দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? দেখুন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে কি হয়েছে, এই যে ভারতবর্ষের মধ্যে এই যে ভারতবর্ষ আছে না, যদি ভারতের ম্যাপটা আমরা আঁকি রাফলি, এখানেতে 4টে প্রান্তে 4টে রয়েছে, তো এইটাকে যুক্ত করা হয়েছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারের মধ্যে, মানে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এবার বলবেন ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কি? ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল হচ্ছে রিলেটেড টু রেল, রেলের যে ফ্রেট করিডোর আছে, এই যে ফ্রেট করিডোর আছে, সেই ফ্রেট করিডোর নিয়ে হয়েছে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। নেক্সট কোশ্চেন, লংগেস্ট ড্যাম, লংগেস্ট ড্যাম হচ্ছে হীরাকুদ ড্যাম। নাও এই কোশ্চেনটা এসে দেখবেন 2023-এ রিপিট হয়ে যাচ্ছে, তাহলে মেন্সের কোশ্চেন কিন্তু রিপিট হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি অফ সাউথ ইন্ডিয়া স্টার্টেড ইটস ফার্স্ট মেট্রো রেল নেম অ্যাজ
নাম্মা মেট্রো। সো নাম্মা মেট্রো এটা বেঙ্গালুরুতে হয়েছিল। এবং আমরা জানি, আমরা যদি কানাডিয়া যদি ল্যাঙ্গুয়েজে দেখি, কানাডা ল্যাঙ্গুয়েজে, সেই কানাডিগা যারা আছে তারা কিন্তু আমাদের মেট্রো সেটাকে নাম্মা মেট্রো বলে। এই ল্যাঙ্গুয়েজটাও যদি জেনে থাকবেন, কোনোদিন ব্যাঙ্গালোরে যাবেন, আপনারা এই কোশ্চেনটা সেখান থেকে উত্তর দিয়ে দিতে পারবেন। নেক্সট কোশ্চেন, বরাকর রিভার ইজ এ ট্রিবিউটারি অফ দামোদর রিভার। ওকে, নেক্সট মুভিং অন, 140, how many landlocked states in India do not have international boundary? Now five landlocked state আছে যাদের কিন্তু কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি নেই। এখানে কিন্তু ল্যান্ডলক বলেছে, শুধু এমনি স্টেট বললে হয়নি। ওকে, কি কি স্টেট আছে আপনারা কমেন্ট সেকশনে লিখুন। নেক্সট কোশ্চেন, অ্যাজ পার লেটেস্ট সেন্সাস দ্য লিস্ট পপুলেশন অফ ইউনিয়ন টেরিটরি। দেখুন, এই কোশ্চেনটাই একটু আগে দিয়েছিল, যে এরিয়া হিসেবে দিয়েছিল, এবার পপুলেশন হিসেবে দিয়েছে। পপুলেশন হচ্ছে এখানেতে আমাদের লাক্ষদ্বীপ। ওকে, আমরা দেখে নিই এর অফিসিয়াল আনসার কি কি আছে। অফিসিয়াল আনসার কি রে, 141 দ্যাট ইজ লাক্ষদ্বীপ। ওকে, লাক্ষদ্বীপ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ইজ পালঘাট গ্যাপ সিচুয়েটেড বিটুইন নীলগিরি অ্যান্ড আনাইমালাই। ওকে, আমরা জানি এই যে ওয়েস্টার্ন ঘাটটা আছে, এই ওয়েস্টার্ন ঘাটের মধ্যে দুটো গ্যাপ রয়েছে, তিনটে গ্যাপ রয়েছে। একটা পালঘাট, ভোরঘাট আর থারঘাট। ওকে, তিনটে গ্যাপ রয়েছে। কোথায় কোথায় আপনারা মেনশন করবেন কমেন্ট সেকশনেতে। কিন্তু পালঘাট যে গ্যাপটা রয়েছে সেটা রয়েছে নীলগিরি এবং আন্নামালাই, এবং সেটা হচ্ছে মোস্ট সাদার্ন গ্যাপ। ওকে, নীলগিরি আন্নামালাইয়ের মধ্যে এইখানে পালঘাট গ্যাপটা রয়েছে, তারপরে থারঘাট, তারপরে ভোরঘাট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রভিশন অফ urban amenities in rural areas, that is pura, is conceptual by, that is APJ Abdul Kalam, our former president. ওকে, আমাদের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, ইনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, আমরা সবাই জানি প্রেসিডেন্ট কালামকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নাগার্জুন সাগর দাল মাল্টিপারপাস প্রজেক্ট লোকেটেড ইন পার্টলি তেলেঙ্গানা, পার্টলি অন্ধ্রপ্রদেশ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাও স্ট্রাকচারালি মেঘালয়া প্ল্যাটু ইজ এ প্লাট অফ ছোটনাগপুর প্ল্যাটু। আমরা জানি এই যে ছোটনাগপুর প্ল্যাটু এই রাজমহলের কাছে শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে এইখানেতে একটা গ্যাপ থাকছে, গ্যাপের পরে এই যে মেঘালয় প্ল্যাটু হয়ে এই দিকে যে হচ্ছে, হয়ে সেটা আবার সাবমার্জ হয়ে যাচ্ছে, সাবমার্জ হয়ে আবার আন্দামান নিকোবর হিসাবে এখানে দ্বীপটা জেগে উঠছে। তাহলে এইটা গেছে। আর মাঝখানটা যেটা আছে, এই রাজমহল পাহাড় থেকে এই মেঘালয় প্ল্যাটুর মধ্যে যে জায়গাটা, সেটা একটা অ্যালুভিয়াল প্লেন, যেটা ওই গ্যাঞ্জেটিক রিভারের যে ডেপোজিশন, মিলিয়নস অফ ইয়ারের ডেপোজিশনের ফলে এটা তৈরি হয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই। পরের পার্টে আমরা নেক্সট কোশ্চেন থেকে ডিসকাস করব।